আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করবে। আমার নবী কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যারা আমার নবীকে অনুসরণ করার জন্য চেষ্টা করেছেন, বিভিন্ন কারণে পারেন নাই, তাদেরকে সুপারিশ। যারা ইচ্ছাকৃত আমার নবীর হুকুমের বিপরীত গিয়েছেন, তাদের জন্য কোনো সুপারিশ। এক জায়গায় একজন বলতেছেন কিছু করতে হবে না, শুধুমাত্র আমার বাবাজানের দরবারে আসলেই উনি জান্নাতে পার করে ফেলবেন। নাউযুবিল্লাহ বলেন। মনে রাখবেন, আমরা শরীয়তের দৃষ্টিতে মাদ্রাসায় যারা পড়ায় তাদেরকে বলে উস্তাদ, শিক্ষক। তরিকতের বিশ্ববিদ্যালয়ে যারা পড়ান তারাও উস্তাদ, তারা শিক্ষক। আমরা দেশের প্রচলিত শব্দে ফির বলি। কি বলি? ফির। উনি হচ্ছেন শিক্ষক, উনি আমাদেরকে রাস্তা দেখাই দিবেন, আমাদেরকে দেখাই দেবেন এই পথে গেলে জান্নাত পাবে, এই পথে গেলে জাহান্নামে যাবে। আমি যদি তাদের কথাগুলো না শুনে, না আমি শুধু বাবাজান নিয়ে আসি, মনে রাখবেন দুনিয়া থেকে যাওয়ার সময় সাকারাতের বিছানায়, হাসরের ময়দানে কোনো জায়গায় সে বাবাজান আপনাকে সুপারিশ করতে আসবে না। যদি আপনি তাদের কথা মতো চলেন, তখন বলবেন না আমার মুরিদান তো আমার কথা শোনার চেষ্টা করেছেন, দুনিয়াবি বিভিন্ন কারণে হয়তো তা পরিপূর্ণ করতে পারেন নাই, আমি তার জন্য সুপারিশ করব। আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। আমরা দুনিয়া নিয়ে লাফালাফি করলে হবে না, আমাদেরকে সবসময় আল্লাহ এবং আল্লাহ রসুলের কানুন মেনে চলতে হবে। যেমন মনে করুন, আমরা সবাই নিজেদেরকে দাবি করি হিন্দু না মুসলিম। এখানে কেউ অমুসলিম কেউ দাবি করে? এমন কেউ কি আছে? না, আমি নিজে অমুসলিম। আমরা মুসলিম দাবি করি। মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা হচ্ছে মুসলমান হওয়া। যিনি মুসলিম ওনার অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কোন ধরনের আত্মসমর্পণ? আল্লাহর সমস্ত আদেশকে আমি মেনে নিলাম, অর্থাৎ পালন করলাম, এটাকে বলা হয় মুসলিম। এবার আপনারাই বলুন, আল্লাহর সকল আদেশকে আমরা মেনে নিয়েছি? কোরআন পাকের একটি অক্ষরও যদি কেউ অস্বীকার করে, সে কাফের। সে কি হয়ে যাবে? কাফের। এখন কোরআন পাকের আয়াত কেউ যদি চুরি করে তার হাত কাটতে হবে, এটাকে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহর এই কালামটা আমরা বিশ্বাস করি কিনা? সবাই বিশ্বাস করি। তা আমাদের সমাজের মধ্যে এত চুরি করতেছে, কারো হাত কাটা হচ্ছে? হচ্ছে না। তার মানে কি? আল্লাহর এই কানুনটা আমরা মেনে নিই নাই। যখন আমরা মেনে নিই নাই, তাহলে আমি কি নিজেকে মুসলমান দাবি করতে পারবো? আত্মসমর্পণকারী দাবি করতে পারবো? যে ব্যক্তি জেনা করবে তাকে দুর্রা মারতে হবে, 100 দুর্রা। যে ব্যক্তি মদ পান করবে তাকে দুর্রা মারতে হবে, 80 দুর্রা। বিভিন্ন এলাকার মধ্যে অনেক জেনাকারী আছে না, অনেক মদ পানকারী আছে না, তাদেরকে কি দুর্রা মারা হচ্ছে? যখন মারা হচ্ছে না, মুসলিম এলাকা, আমরা মুসলমানরা দুর্রা মারতেছি না, তাইলে বোঝা যায় কোরআন পাকের এই আয়াতটুকু এখনো মানি নাই। যখন মানি নাই, নিজেকে কোন ধরনের মুসলিম বলতে পারবো? কয়েকটা উদাহরণ দিলাম। যে ব্যক্তির নামাজ পড়বে না, তার উপরও দুর্রা আছে। আমার নবী বলতেছেন 7 বছর থেকে ট্রেনিং দাও, 10 বছর থেকে মাই শুরু করো। আমাদের ছেলেরা 10 বছর, 20 বছর, 40 বছর, 60 বছরের ছোট ছোট যুবক যারা আছে, 60 বছরের ছোট শিশু যারা আছে, তারা যে এখনো পর্যন্ত নামাজ ধরে নাই, আমরা আমার নবীর হুকুম মাইর দাও বাস্তবায়ন করেছি? আল্লাহর কথাও মানতেছি না, নবীর কথাও মানতেছি না, আবার দাবি করতেছে আমি মুসলিম। ওই ধরনের মুসলমানকে কবরে ঢুকাই দেওয়ার পর মাটিয়ে গিয়ে ফেলবে। যারা এগুলোর সাথে বাস্তবায়ন রেখেছে, বলতে পারেন সব কিছুর বিবেচনায় এটা এই সময়ের জন্য অসম্ভব। আমরাও বলতে পারি এটা এই সময়ের জন্য অসম্ভব, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে যে আল্লাহ আপনি যেটা বলেছেন এটা আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি। আর চেষ্টা করার জন্য যে রাস্তায় হাঁটতে হবে সে রাস্তায় চলতে হবে। এই যে আমাদের বর্তমান সমাজ বলেন, দেশ বলেন, বিশ্ব চলতেছে এক পদ্ধতিতে। ওই পদ্ধতিতে যদি রাষ্ট্র চলে, আল্লাহর হুকুম কখনো বাস্তবায়ন হবে না। আমরা মুসলিম হিসাবে আমাদের ব্যক্তিগতভাবে চেষ্টা থাকতে হবে। অনেকে বলে হুজুর এটা করেছেন, এটা করেন নাই। আচ্ছা, হুজুরের চাপটার বাদ দেন, আপনি একজন মুসলিম মুমিন, আপনি একজন ব্যক্তি, আপনি ব্যক্তি হিসাবে আল্লাহর কানুনকে বাস্তবায়ন করার জন্য কি চেষ্টাটা করেছেন?
খবরে ঢুকার পর জিজ্ঞেস করবে না ওই হুজুর করো নি বিধা তুমিও করো না এই জন্য মাপ, এটা নয়। বলবে তোমার ব্যক্তি হিসাবে তোমার কাজ কি ছিল। তুমি একজন মুসলিম, বাবার সন্তান একজন আলেম হয়েছেন, একজন জেনারেল আওয়াম হয়েছেন, উনি যতটুকু সম্পদ পাবে উনিও সেম পাবে। উনি আলেম বিদে ওনাকে একটু বেশি দিয়েছেন, বলেন না, এক্ষেত্রে সমান 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 অধিকার। জায়গার ক্ষেত্রে যদি সমান অধিকার হয়, তো আমল করার ক্ষেত্রে কি আলেমরা বেশি, পাবলিকটা একটু কম? এক্ষেত্রে কোনো ছাড় নাই। এই জন্য যতটুকু পারেন একেবারে ছোট্ট আমল হোক করার জন্য চেষ্টা করবেন, কারণ কিয়ামতের ময়দানে কাউকে ছাড় দেওয়া হবে না।